ওনারা কলার করে নিচে অমুক নিচে তমুক নিচে, এটা আবার উনি মাইকের মধ্যে যারা বলছে ওনারাও আলেম, আমি কারো নাম নিচ্ছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। অর্থাৎ এক চিঠিয়া কোনো জিনিস হয় না। এই মাহফিলে আমি দাওয়াত রাখছি, আসবো ইনশাআল্লাহ, কিন্তু আমার যে সময়টা দিছে, সময়টা আমি ফোন করে বললাম যে সময়টা যদি একটু আটত্রিশ করেন আমি আরেকটা মাহফিল রাখতে পারি, একটু আটত্রিশ করলেই হয়। না হুজুর, যে সময় দেওয়া হয়েছে এই সময় আপনি আসবেন। তখন জিজ্ঞাসা করলাম আপনারা এই খরচ কত দিবেন, কারণ একটা গাড়ি ভাড়া খরচ আছে না, আমরা তো আর মোটা অঙ্কের কোনো চুক্তি করি না। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করেন যারা আছে, আজ পর্যন্ত কোথাও এরকম করি নাই। আমরা তো জানি হুজুর আপনারা কত দেয়, কত, কারণ দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা থাকে বেশি, কথাটার মধ্যে সন্দেহ লাগছে আমার। পরে তো আমরা মানে এমন একটা অঙ্ক কইছে কি, আমি বলছি এটা তো আমার ভাড়া আছে, তো সেটা বাসে কি কেউ আয়ে, তো কষ্ট করে আপনি আরেকজন দেন, কারণ আপনাদের এলাকায় গেলে তো আমার এমন এমন দেয়, আমি তো কাউরে বলি না। উনি তো হুজুর আপনার কাছে এটা আশা করি নাই, এবং পরবর্তীতে সে আরেকটা কথা অর্ধেক বইলা অর্ধেক খাইতে দিয়েছে, অর্থাৎ এরপর আরেকটা বাতিল ছিল এখানে একটু কটু কথার মতো আর কি। যাই হোক, উনি একজন আলেম, আমি শুনছি উনি নাকি আলেম, মাদ্রাসায় পড়ছে, ওনার উস্তাদের কাছে বলছে পরবর্তীতে। তো উনি আমার এরকম একটা কথা বলছিল, এটা আমি বলতে চাই না, এটা ফেতনা হবে, এটা ফেতনা হবে। এই জন্য আলেমদেরকে দাওয়াত দিলে আগে ওজন দেখবেন। একজন আলেম উনি ঢাকার থেকে আসবে, একজন আলেমরে যদি আমি গাড়ি ভাড়া দিয়ে 500 টাকা দেওয়া দিতে পারি, এই লোকের আইন আমার কোনো দরকার আছে? কথা কয় না। এই লোকের আইনে অপমান করে কোনো দরকার আছে? সুন্দরভাবে বলছে, আশেপাশের অসংখ্য আলেম আছে, ওরাদেরকে আইনে যদি আপনি 4000 টাকা দেন, ওনারা খুশি হবে, 1000-1500 টাকা খরচ হইব। কথা কন ঠিক কিনা? এটা সুন্দর, এটা তো আবশ্যক কিছু না, ফরজ কিছু না। আমি এই মাসালাগুলো বলছি, ওয়াজ করে এরকম ফরজও না। এই কারণে এই মাহফিলটার মধ্যে আমি আসি নাই, ওদেরকে 10 দিন আগে আমি জানাইছি, ওনারা এরপর আরেকজন বক্তা দাওয়াত দিছে, এই বক্তার অপবাদ হয়েছে, অর্থাৎ তারে এমন টাকা দিছে বলার বাহিরে আমি খবর নিচ্ছি, মানে এরপরের বছর। অর্থাৎ চরিত্র যদি ভালো হয় সবার সাথে ব্যবহার ভালো হবে। এই জন্য আলেমদের বিষয়ে বক্তা বিষয়ে দেখেন অনেকে আসে না যে কেন, এটা ওনার সাথে যদি কথা বলেন তখন আপনারা ক্লিয়ার হইতে পারবেন তার কারণটা কি। কারণ এক চিঠিয়া কথা শুনা কাউরে দোষারোপ করবেন না। এই জন্য এই এলাকায় অনেক মাহফিলে আমাদের আলোর জীবন আছে, ওনার মাধ্যমে আমি আসি, এই এলাকায় আগে আসছি, এখনো আছে, আলহামদুলিল্লাহ। কোথাও কোনো কিছু নাই, কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। কোনো আলেমের বিরুদ্ধে হোক, সাধারণ মানুষের বিরুদ্ধে কুমন্ত্রণা বললে বা খারাপ কোনো ধারণা যদি বলে, সরাসরি একটু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? খারাপ কোনো ধারণা করবেন না ইনশাআল্লাহ। আমরা সৃষ্টি করে ওয়াজ করি না, অতীতেও করি না, এখনো করি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না। হ্যাঁ, এতটুকু বলি যে আমাদের বাড়ার খরচটা দিতে হবে। জোহরের পরে রোনা দিব, এখন বাজে করে 1:30, দোয়া করতে আরো লাগবে 10 মিনিট, 2টা বাইরে যাইব, রাইতে তো ফজরের আযান দিব। কথা কন, আবার আগামীকালকের জন্য বের হইতে হবে, এই বিটামল, অর্থাৎ সারা দেশে তো ঘুরতে হয়। এই জন্য সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। আর আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই সবার জন্য দোয়া করি। যারা মৃত মুরগিগান আছেন কবরবাসী, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।